রামুতে পাচারকালে সামাজিক বনায়নের চোরাই গাছ জব্দ করেছে বন বিভাগ। কক্সবাজার উত্তর বন বিভাগের রামু উপজেলার বাঘখালী রেঞ্জের আওতাধীন ঘিলাতলি বিটে অভিযান চালিয়ে চোরাই গাছ জব্দ করেছে বন বিভাগ। গোপন সংবাদে খবর পায় যে সামাজিক বনায়নের গাছ বন থেকে সাবার করে পাচার করছে একদল পাচারকারী। পরে অভিযান পরিচালনা করে আনুমানিক প্রায় 150 ঘনফুট বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করে। সোমবার 24 ফেব্রুয়ারি সকালে ঘিলাতলি বিটের থিমছড়ির হরিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। কক্সবাজার সদরের সহকারী বন সংরক্ষক ডক্টর প্রান্তোষ রায়ের নেতৃত্বে বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আলামিন ও বিট কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুসুর রহমান, ঘিলাতলি বিট কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসান সহ বন বিভাগের স্পেশাল ফোর্স, আনসার, বন প্রহরী ও কর্মচারীগণ অভিযানে অংশ নেন। গাছগুলো জব্দ করে বন বিভাগের জিম্মায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। গাছগুলো জব্দ করার সময় কোনো অপরাধীকে আটক করতে পারেনি। তদন্ত করে কারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি জানিয়েছেন কক্সবাজার উত্তর বন বিভাগের সদরের সহকারী বন সংরক্ষক ডক্টর প্রান্তোষ রায়। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল জব্বার জানান, বিগত 2017-18 সালে বন বিভাগের সহযোগিতায় প্রায় 15 হেক্টর জায়গায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে পরবর্তীতে 2023-24 সালে সেই বাগান উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে বন বিভাগকে হস্তান্তর করেন। তিনি আরও জানান, সেই বাগান বন বিভাগের সহায়তায় স্থানীয়দের মাঝে জনপ্রতি সামাজিক বাগান হিসেবে 2 একর করে দেয়া হয়েছে। বন রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সহ যৌথ অভিযানে আমি এখানে এক ডাম্পার প্রায় আকাশমণি গাছ জব্দ করছি। সে যদি প্রকৃত আসামি সন্ধান করে তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিই। বাগানটা হলো 45 হেক্টর বাগান। এটা হলো 2টা পার্টে খণ্ডিত আছে, একটা হলো 15 হেক্টর আর এটা হলো 45 হেক্টর। টোটাল হলো 60 হেক্টর বাগান আমার। বাগানটা হচ্ছে গিলাতলি বিটের আওতায়, মানে এটা আমাদের বাঘখালী রেঞ্জের গিলাতলি বিটের আওতায় এবং তাদের জন্য তো একজন প্রতিনিধি কিভাবে গাছে বাগানের সভাপতি বা দায়িত্বরত থাকতে পারে এই বিষয়ে এখন এটা নিয়ে অনেক হয়তো বিতর্ক আছে। আমি এই কথাগুলোই বলছি, এতক্ষণ আমি এর সাথে কথা বলছিলাম যে আমাদের আনসারের যে এখানে কমান্ডার আছে তার সাথে কথা বলেছিলাম, ওনাদের সংগঠনে কেমন লোক আছে সেগুলো আমরা জেনে এটাকে রক্ষা করার জন্য, সার্বজনীনভাবে রক্ষা করার জন্য এই এলাকার ভিত্তিতে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের 5টা আঙুল যেমন সমান না, হয়তো আমরা সবাই সমান না, কিন্তু আমাদের সবার লক্ষ্য হচ্ছে আমাদের বনভূমি যাতে আর বেহাত না হয়, কেউ জবরদখল করতে না পারে। সেই জন্য আমাদের আইনগতভাবে যেটা এখন করা দরকার, যেমন এই বাড়িটা হয়েছে, এই বাড়িটা উচ্ছেদের জন্য আমরা জেলা প্রশাসনকে মানে অভিযোগকারী বিরুদ্ধে মামলা রুজু করে এটা উচ্ছেদ করার জন্য অলরেডি আমি কক্সবাজার আমার উত্তর বন বিভাগে এই পর্যন্ত 14,000 ব্যক্তির নামে মামলা রুজু করার জন্য সকল ডকুমেন্ট জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা জমা দিয়ে রেখেছি আজকে কয়েক বছর যাবত। এটা বিট অফিস থেকে অনেক দূরে রিমোট এলাকা, এই জন্য ধরেন আমাদের যে জনবল আছে বা আমাদের যে সাপোর্ট আছে সেইখানে সবসময় এখানে ধরনের হয়তো দিনের বেলা আসছে আমার বিট অফিসার, সে আসার মতো কোনো ইয়েই থাকে না, অবস্থায় থাকে না। আজকে আমি স্পেশাল পার্টি আর্ম স্টাফ নিয়ে কক্সবাজারতে আসছি, তার প্রেক্ষিতে সে আজকে আমার সাথে আসছে, আমরা আজকে এগুলা জব্দ করেছি। এখন স্থানীয়ভাবে স্থানীয় জনগণের সাপোর্ট নিয়ে কিভাবে আমরা রক্ষা করতে পারি, কারণ আমি প্রতিদিন কক্সবাজারতে এসে এই বাগান কিন্তু রক্ষা করা সম্ভব না। সেই জন্য স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আমরা কিভাবে এটাকে রক্ষা করতে পারি সেই চিন্তাটা আমরা এতক্ষণ বসে উঠেছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আজ থেকে যাতে আরেকটা গাছও এখানে কাটা না পড়ে। দৈনিক আজকের বাংলা.net